নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহসালার ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আজকে প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল জব্বার, উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় নারায়ণগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা হজের ৭৮ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, হক আদায় করে জিহাদ করো, জিহাদ করার মতো করো। ওয়াজতাবাকুম, এজন্যই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন। এই আয়াতের ব্যাখ্যা যখন প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহ তিনি করতেন, তিনি বলতেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বাছাই করেছেন, চোখ থেকে পানি পড়ে যেত তার। তিনি বলতেন, আল্লাহ তুমি আমাদেরকে আর ছাঁটাই করে দিও না। একবার এই রাস্তায় আসার পরে, হেদায়েতের রাস্তায় আসার পরে গোমরাহি যদি কেউ হয়ে যায়, তার মতো আর হতভাগ্য কপাল আর কারো থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেহেতু বাছাই করেছেন, এবং নামাজের মধ্যে দোয়ায় আমরা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে বলি, আল্লাহ যেহেতু তুমি আমাকে হেদায়েত দিয়েছো, বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আর গোমরাহ করো না, আর তোমার রহমতের চাদরে আমাদেরকে তুমি আবৃত করে রাখো। আমরা ইসলামী আন্দোলনের যারা কর্মী হয়েছি, আপনারা এখানে সবাই আমার চাইতে অনেক সিনিয়র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় আপনাকে আমাদেরকে আসার সুযোগ দান করেছে, জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কিছু নিবেদন এবং অনুরোধ জানাবো। এক নম্বর হচ্ছে, আমাদের এই আন্দোলনের এই পথটা অনেক কণ্টকাকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজ রাস্তায় আমাদেরকে এই পথে, জান্নাতের পথকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন নাই, কিন্তু কর্মের মাধ্যমে আমাদেরকে এই রাস্তাকে সহজ করে জান্নাতের পদযাত্রী হতে হবে। এই কারণে আমাদের পেছনে যত আন্দোলনের পরিসর বড় হতে থাকে, তত ষড়যন্ত্র আমাদেরকে আচ্ছন্ন করতে থাকে। অনেককে দেখবেন তারাও ইসলামী আন্দোলন, ইসলামের কথাগুলো বললেও এই সমাজ ব্যবস্থায় তাদের উপরে যে পরিমাণে তীব্রতা বিরোধী দল থেকে আসা দরকার ছিল, সেগুলো দেখা যায় না। এর একটা কারণ হচ্ছে, তারাও যখন যদি বড় হয়, তাদের পরিসর যদি ইফেক্ট ফেলানোর মতো কিছু হয়, সমাজকে কন্ট্রোল করার মতো কিছু হয়, তাহলে তাদের ব্যাপারে ওই একই বিষয়গুলো এই বিরোধী পক্ষের থেকে আসবে, এবং কুফর বিল্লাহ তাওয়াহীদ, কাফেররা হচ্ছে একই মিল্লাত, সব একসাথে হয়ে আগ্রাসী মনোভাব তার উপরে প্রদর্শন করবে। জামাত ইসলামী এখন বাংলাদেশের ইসলামী আন্দোলন তথা ইসলামী তাহজিব তামাদ্দুন, ঈমান আকীদা যারা লালন করে এবং মানবতার কথা যারা বলে, অন্যায় দুর্নীতি দুঃশাসন এর বিরুদ্ধে যারা কণ্ঠ উঁচু করে, জুলুম নির্যাতনের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইসলামী আন্দোলনের রাস্তায় হাঁটে এবং শাহাদাতের নজরানা পেশ করার জন্য তারা নিজেদেরকে